সবাইকে নতুন ভিডিওতে আবারও স্বাগতম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার স্নেহের তিন ভাইকে। আসলে আমরা নিরিবিলি আজকে একটা দিন উদযাপন করতেছি। আজকে আমরা কিন্তু রাত পোহালেই আগামীকাল শুক্রবারে আমাদের সরস্বতী দেবীর মায়ের পূজা। তো আসলে দুঃখের সাথে জানাচ্ছি বিষয়টা যে আমরা যে উদ্যোগ নিয়েছিলাম, যারা আমরা যুব আমাদেরকে যে দল ছিল, মানে যুব একটা সংগঠন ছিল যে পূজা উদযাপনের জন্য, মায়ের পূজা করার জন্য, তো আমরা কিন্তু এই পূজাটা করতে পারতেছি না। যার কারণে আপনারা হয়তো অনেকেই ভিডিওটি দেখেছেন বা শুনেছেন যে আমরা আগামীকালকে যে 23শে ফেব্রুয়ারি বিশাল বড় একটা আয়োজন করার কথা ছিল আমাদের কাউল উপজেলার মধ্যে হাতিশা কামারপাড়া যে হরিমন্দির আছে তার পাশেই। কিন্তু আমরা স্থানীয় কিছু যারা আমাদের লিড দিয়ে থাকে, আমাদের একটা বড় কমিটি আছে, সেই কমিটির হয়তো বা কোনো ব্যতিক্রমের কারণে বা আমাদের এই বর্তমান যে কমিটি আছে আমাদের ইয়াং জেনারেশনের, সেই কমিটির হয়তো বা কোনো সমঝোতার কারণে আমরা কিন্তু এই পূজাটা করতে পারতেছি না। আপনারা অনেকেই আগ্রহ ছিলেন যে আমাদের এই পূজা অর্চনায় এসে অনেক আনন্দ উদযাপন করবেন এবং দেখতে আসবেন, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো সেই অনুযায়ী আমি আমাদের যে কমিটির সংগঠনের যে সদস্য আছে তাদের একটি কথা শুনতে যাচ্ছি যে আসলে দুঃখ প্রকাশটা বা আপনাদের জন্য কী বলতে যাচ্ছে, তাদের জন্য কিছু বলো। যারা বলবো, আমাদের এবার পূজা হইলো না, মনটা খুব খারাপ। হ্যাঁ, আর কিছু বলতে পারবো না। আচ্ছা, এটুকু দুঃখ প্রকাশ। সেই আমি সবারই পক্ষ থেকে আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি যে আমরা এবারে পূজাটা করতে পারতেছি না। তো সেই সুবাদে সভাপতি সাহেব কিছু বলবে নাকি? সবাইকে নমস্কার। আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি, আমাদের 2026 সালে সরস্বতী পূজা হাতিশা কামারপাড়ায় আর হচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমার আর কিছু বলার নেই, আমি দুঃখ প্রকাশ করতেছি। সবাইকে নমস্কার। আচ্ছা, সবাইকে আবারও জানাই খুব একটা দুঃখের বিষয়। তবে চেষ্টা করব আগামী 27 সালে যদি আমরা সকলে সুস্থ থাকি ভগবানের কৃপায়, তো চেষ্টা করব আপনাদের সকলের সম্মতি অনুযায়ী এবং স্থানীয় যারা আছে তাদের সম্মতি অনুযায়ী আমরা চেষ্টা করব একটা বড় ধরনের পূজা আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য, এবং সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। বাই বাই।